বার্ধক্যে কৃষ্ণ ভজে জমেরই পরশ। তুই তো যাচ্ছিস গোবিন্দ বদন দর্শন করতে, কিন্তু গোবিন্দ বদন দর্শন করার একটা নির্দিষ্ট সময় আছে। তোকে কি জন্য পেছন থেকে ডাকলাম জানিস কি? তুই যে আমার বধূর কাছে যাচ্ছিস যা, কিন্তু গোবিন্দ বদনের নির্দিষ্ট সময় নিয়ে যাবি। আর শুনে রাখ, মেয়েদের যেটা স্বভাব সেটা হচ্ছে গল 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 করে আগে থেকে কথা বলা। তুই আবার আরো বেশি বকবক করিস। তুলসীকে বলছে, এই তুলসী তুই আবার বেশি বকবক করিস। এই দেখ শোন ভালো করে, আমার এই দেখছিস তো আগেই কথা বলছিস। রাধারানী আজকে কি শিখিয়ে পড়িয়ে পাঠাচ্ছে দেখুন। বলছে, দেখ তুলসী, তুই যদি গোবিন্দ বদন দর্শন করতে গিয়ে গোবিন্দের কাছে আগে নিজের কথাই গল গল করে বলিস, তাহলে গোবিন্দের খবরটা কি করে নিয়ে আসবি? তুই আগে গিয়ে গোবিন্দের কাছে গল গল করবি না, আগে গোবিন্দের খবরটা নিবি, কথা নিবি, তবু কথা দিবি না। উকি মারছে গো, দেখো ও দেখতে পাবে না, আসরে ডাকবি তাহলে দেখতে পাবে। কথা নিবি কিন্তু কথা দিবি না। আর আমরা মেয়েরা কি করি? কথা দিই তবু কথা নিতে পারি। এটা মেয়েদের পেট পাতলা একটা স্বভাব। রাধারানী বলছে, দেখ গোবিন্দের কাছে যদি গিয়েই বক বক শুরু করিস, গোবিন্দ তোর কথা শুনতে শুনতে এলিয়ে যাবে, গোবিন্দের খবর নেওয়া হবে না। তাহলে তুই আগে গোবিন্দের খবরটা নিবি। ঠিক আছে ঠিক আছে, আর কিছু বলবি না? তেমন কিছু তোর বলার ছিল না, তাহলে আমি যাচ্ছি। আবার যাই না, তুলসী যাচ্ছে, সঙ্গে সঙ্গে পেছন থেকে ডেকেছি, তুলসী তুলসী। আবার কি হলো? বারবার খালি পেছন দিক থেকে আমায় ডাকছিস। একটু জানা, তোকে একটা কথা বলবো সখী। বল সখী, কি কথা? সখী রে, তুই তো আমার প্রাণপ্রিয় সখী। তুই যদি আমার মনের ব্যথাটা না বুঝিস, কেউ বুঝবে না সখী। সারা রাত্রি জেগে বড় যত্ন করে একখানা মালা গেঁথেছি আমার গোবিন্দর গলায় পরাবার জন্য। বড় যত্ন করে একখানি মালা গেঁথেছি, আর সারা রাত্রি জেগে কর্পূর মিশ্রিত তাম্বুল সাজিয়ে রেখেছি। তুই যখন আমার বধূর কাছে যাচ্ছিস, তখন ওই কর্পূর মিশ্রিত তাম্বুলটা আমার বধূর সেবায় দিবি। আর এই যে মালাখানা, এই মালাখানা আমার বধূর গলায় পরাবি। তবে শুনি রাখ সখী, আমার বধূর গলায় পরাবি বটে, তবে মালাখানা যেন পরিয়ে রেখে দিস না। আমার বধূর গলা থেকে খুলে আমার জন্য নিয়ে আস। এই মালাটা যখন প্রসাদী মালা হয়ে যাবে, এই মালাটা যখন আমার বধূর স্পর্শ পাবে, সেই মালাটা যখন তুই নিয়ে আসবি আর আমি গলায় পরবো, এই মালাটা পরে আমার বুকের কৃষ্ণ প্রেমের জ্বালাটা একবার জোড়াবো রে চোখে। কৃষ্ণ প্রেমের জ্বালাটা একবার জোড়াবো, জানা সখী। আমার এই মালাটা তুই সঙ্গে নিয়ে যা। মালাতেই তো জ্বালা জোড়াইব। এই মালাই হলো মানব জীবনের একটা বেড়া। বাগানে ফসল লাগিয়েছেন, অথচ বেড়াটা যদি শক্ত না হয়, সেখানে কি চারা গাছগুলো বড় হবে গো? বাগানে যে ফসলটা আছে হৃদয় জমিনে, সেই হৃদয় জমিনে শক্ত বেড়াটাই হলো তুলসীর মালা। এই মালা পরেই তো যত জ্বালা জুড়ে যাই গো। তুলসী বলছে, সখী তুই যখন মালাখানা দিচ্ছিস, আমারও তো ভাগ্যেই থাকা চাই। যে অঙ্গে তিল তুলসী দিতে ভক্তের হাত কেঁপে যায়, যে অঙ্গে চন্দন মাখাতে গিয়ে করকমল কেঁপে যায়, গোবিন্দের গলায় যদি রাধারানীর গাথা মালা আমি পরাতে পাই, এর চেয়ে ভাগ্যের কিছু আছে গো। মালাটা গেঁথেছে রাধা, আর পরাবো আমি কার গলায়? কৃষ্ণের গলায়। দে দে সখী দে। আমারও কোনো না কোনো জন্মের হয়তো স্বীকৃতি ছিল, তোর গাছা মালা আমি গোবিন্দের গলায় পরাবো। তুলসী মালাখানা নিয়ে নয়নের জলে ভাসতে ভাসতে যাচ্ছে কোথায় গো? সখী যাচ্ছিস যা, তবে সবার সামনে যেন সব কথা বলিস না।
গোবিন্দের 12টি প্রিয় সখা, প্রিয় নম্র সখা 12টি, আর প্রাণপ্রিয় সখা আছে। সেই প্রাণপ্রিয় সখার কাছে বলবি, সবার কাছে যেন প্রেমের কথা খুলে বলিস না। তুলসী মালাটি নিয়ে আজকে যাচ্ছে কোথায় গো? আমার গোবিন্দের কাছে যেতে কোন গো? গোবিন্দের কাছে পাঠালেই কি হবে? তারও তো অনুরাগ থাকতে হবে, তবে তো গোবিন্দ বদন দর্শন হবে। তুলসী অনুরাগ নিয়ে ওই রাধারানীর গাছা মালাটা নিয়ে যাচ্ছে। যেতে কোন গতিমন্থর যেতে চল সবল নারী, চল সবল নারী, চল চল সবল নারী। বংশী বলে যাবার দাদা বংশী বলে যাবার দাদা बनाही बनाही हे गो। तुलसी करছে কি গো? বনে বনে খুঁজে বানাচ্ছে গোবিন্দ কোথায়। बनाही बनाही বনহি বন একেবারে দেখা দাও কাঁদতে কাঁদতে বলছে, শুনেছি তুমি নাকি জগন্নাথ, তুমি নাকি জগতের নাথ, তুমি নাকি দয়াময়, তুমি নাকি কৃপাময়। হে গোবিন্দ, তোমার দর্শনের আশায় আমি আসিয়াছি। ওগো তুমি যদি কৃপা সিন্ধু, বলি কৃপা কি আমার পতি হবে না, কৃপা কি আমার পতি হবে না। হা কৃষ্ণ বলে যখন তুলসী ঘুরে বেড়াচ্ছে, গোবিন্দ মনে মনে চিন্তা করছে তুলসীকে না দর্শন দিলে হবে না। কারণ তুলসীর যেমন আমাকে দরকার, আমারও তেমন তুলসীকে দরকার। কারণ তুলসী যে আমার রাধারানীর খবর এনেছে। এবারে দেখি তুলসী মনেতে হরসি, দেখিয়া তুলসী মনেতে হরসি,
প্রশ্ন করলো? তুলসী, কি ব্যাপার? কেন শুভ আগমন? বনে কি বা প্রয়োজন? অসময়ে কেন স্মরণ? তিনটি প্রশ্ন করলো। এবার তুলসী রেগে গিয়েছে। রাধারানী কিন্তু প্রথমেই বলেছে, তুলসী তুই আগে কথা বলবি না। আজকে তুলসী তাই শুরু করেছে। সঙ্গে সঙ্গে বলছে, কি বললে গোবিন্দ, কি বললে আরেকবার বলো। কেন শুভ আগমন? হ্যাঁ, বনে আমার কেন প্রয়োজন? অসময়ে কি স্মরণ? হ্যাঁ, এই যে গোবিন্দ, যদি শুভ আগমনের কথা বলি, আগমনটা কার জন্য হয়েছে? তোমার জন্য না আমার জন্য? হ্যাঁ, মনে কি প্রয়োজন? প্রয়োজনটা কার? প্রয়োজনটা তোমার না প্রয়োজনটা আমার? আর অসময়ে কেন স্মরণ? স্মরণের কথাই যদি বলো গোবিন্দ, স্মরণ কে কাকে করেছে? আমি তোমায় স্মরণ করেছি না তুমি আমায় স্মরণ করেছো? তুমি যদি আমায় স্মরণ না করো, আমার ক্ষমতা আছে যে তোমাকে আমি স্মরণ করি? হরি বল। আমার ক্ষমতা আছে যে তোমাকে আমি স্মরণ করব? তুলসী আগে বকতে শুরু করেছে, বলছে তুলসী দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি এত রেগে যাচ্ছ কেন? হ্যাঁ, আমি সব জানি। হ্যাঁ, তুমি আমার জন্যই এসেছো। আচ্ছা তুলসী, সে কেমন আছে গো? ভালো আছে, ভালো আছে। আচ্ছা তুলসী, তার সঙ্গে কি আমার দেখা হবে না? দেখা হবে, তবে শুনে রাখো, সময় বুঝিয়া সে করো আসিয়া, 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 মিলিবি না বড় সময় বুঝিয়া সে করো আসিয়া, মিলিবে না বড়। ভালো করে শুনে রাখো, সময় বুঝে যেমন আমি এসেছি, সময় বুঝে তেমন কিন্তু তোমাকেও যেতে হবে। সময় বুঝিয়া সে করো আসিয়া, কহিছে রায়ের বলে, সময় আসিয়া বুঝিয়া কহিছে সে যে বিনোদিনী আসিবে এখন থাকো সরসী কুলে, সে যে বিনোদিনী আসিবে এখন থাকো সরসী কুলে। শুধু থাকলে হবে না, তুমি বসে বসে দেখো ঠিক কাঁদলে প্রাপ্তির নিকট হবে। রাধারানী যেমন করে কাঁদছে তোমাকেও ঠিক তেমন করেই কাঁদতে হবে। তবে শ্যামকুণ্ড আর রাধাকুণ্ডের মাঝখানে ঠিক সেই জায়গায় তুমি অপেক্ষা করবে। অনন্যা শুকট আকুঞ্জ হবে সূর্যা পুজো। তবে শুনে রাখো, তোমাকে কিন্তু সাধনা করতে হবে। এই নাও গোবিন্দ, রাধারানী তোমার জন্য কর্পূর মিশ্রিত তাম্বুল এনেছে, তুমি সেবা করো। আর এই যে মালাখানি, এসে তোমার গলায় পরিয়ে দিই। তুলসী মালাখানা পরিয়ে দিল গোবিন্দের গলায়, গলায় পরিয়ে সেই মালাখানা হ্যাঁ প্রসাদই করে নিয়ে আসছে। হরি বল। জোর করে একটা নিতাই গৌর সীতানাথ প্রমানন্দ হরি হরি বল। লীলা ব্যাঘাত করলাম। একটা মোবাইল পাওয়া গেছে, উপযুক্ত প্রমাণ দিয়ে মোবাইলটা নেবে। আর সকলের চরণে নিবেদন, আপনাদের জন্য প্রসাদের ব্যবস্থা আছে। যারা বিশুদ্ধ নিরামিষ তাদের জন্য ব্যবস্থা আছে। বিশুদ্ধ নিরামিষ ছাড়া এদিক যাবে না। আর যারা প্রসাদ পাবে তারা এই প্যান্ডেলে চলে যাবে। ঠিক আছে? মায়ের গান খুব ভালো হচ্ছে। জোর করে জয়ধ্বনি। আমাদের দেশে আসছে মা, অনেক দূর থেকে মাকে নিয়ে এসছি। হ্যাঁ, সবাই সবাই আনন্দ করো। নিতাই গৌর সূর্য পূজায় যাবে। নিতাই গৌর হরি বল হরি বল। এবার তুলসী যখন গোবিন্দের কাছে গিয়েছে, আগো মা, মেয়ের মনটা তো বড় অধৈর্য মন, নারীদের মনগুলো খুব অধৈর্য মন।
তারপরে আবার নিজের মনের মানুষকে কারো কাছে যদি পাঠায় বা কাউকে যদি তার কাছে পাঠায়, সে ধৈর্য আর রাখতে পারে না। রাধারানীর গায়ে হয়েছে, রাধারানী আমার তুলসীকে পাঠিয়ে তার মন যেন চঞ্চলা হয়ে গেছে। তুলসী তো আর আসে না। কি হলো, তুলসী আসে না কেন? ললিতার কণ্ঠ জড়িয়ে বলছে, ললিতা রে, একবার যদি কেউ গোবিন্দের চরণে যায়, সে কি আর ফিরে আসে? আমার কি মনে হয় জানিস, তুলসী গোবিন্দ চরণ পেয়েছে সময় পড়ে, তাই আমার মনে হয় সে যে নিবেদিত হয়ে গেছে, সে যে নিবেদিত হয়ে গেছে, তুলসী নিবেদিত হয়ে গেছে, সে যে নিবেদিত হয়ে গেছে। গোবিন্দের রাঙা চরণে তুলসী নিবেদিত হয়ে গেছে, প্রাণে গোবিন্দের সে যে নিবেদিত হয়ে গেছে। না না, সে যে নিবেদিত হয়ে গেছে, আর কিছু করার নেই। ললিতা বলছে, রাধে একটু ধৈর্য ধর, দেখ ঠিক আসবে। সঙ্গে সঙ্গে দেখছে কি তুলসী আজকে সেই প্রসাদী মালাটা নিয়ে আর রাধারানীর কাছে নাচতে নাচতে আছে। আজ তুলসী আসিয়া সব সমাচারে কহে, তুলসী আসিয়া সব সমাচারে কহে, তুলসী আসিয়া সব সমাচার কহে, তুলসী আসিয়া সব সমাচার কহে, শুনি নাই বিনোদিনী হরসিন্ধ মনে, শুনি নাই বিনোদিনী হরসিন্ধ মনে, তাই কণ্ঠে গুঞ্জমালা পরালো ললিতা, কৃষ্ণমালা পরালো ললিতা। আপনাদের মনে প্রশ্ন হবে, মালাটা নিয়ে গেল তুলসী, মালাটা পরালো তুলসী, মালাটা প্রসাদী করে নিয়ে এলো তুলসী, কিন্তু আজকে ললিতা কেন পরালো? আসলে তুলসী আসছে, দেরি হচ্ছে। রাধারানী ক্রোধে একেবারে তার হৃদয় কাষ্ঠটা শুকিয়ে আছে। এবার তুলসীকে দেখে সেই কাঠে আগুন ধরেছে। গোবিন্দের খবর নিয়ে এসেছে। এবারে কি, যে নরম হয় তাকে দেখবেন মানুষ পেয়ে বসে, আর যে মুখরা হয় তার মুখের কাছে কেউ পারে না। এবার ললিতা ছিল মুখরা সখী, দেখছে ওকে যদি একটা শোনাতে যায় ললিতা দেবে 10টা শুনিয়ে। বলছে, ললিতা তুই একবার পড়িয়ে দে। রাই কণ্ঠে গুঞ্জমালা পরালো ললিতা, হরি বল। রাই কণ্ঠে গুঞ্জমালা পরালো ললিতা, চম্পক যুগল দুই অবতারি সীতা, চম্পক যুগল দুই অবতার সীতা, চম্পক যুগল দুই অবতারি সীতা, চম্পক যুগল দুই অবতার সীতা। রে রাধে, ভালো লাগছে? বলে এই মালাখানা পরে আমার হৃদয়ের জ্বালা জোরালো, ভালো না লাগে আমার? চলো নিয়ে শুনিস। এবারে হলো কি গো মা, কি রে, ভালো লাগছে তো? কি ভালো লাগছে? গান না লিজে গোবিন্দের প্রসাদী মালা পরে ভালো না লাগে? বলছে সবই তো হলো। বলছে, বলে না খেতে দিলে শুতে চায়। প্রসাদী মালা পেলো, গোবিন্দর খবর পেলো। এবার বলছে, সখী সবই তো হলো, কিন্তু আমার যে বধূর বদন দর্শন করার লাগে মনটা ছটফট করছে। ও বুঝেছি বুঝেছি। ললিতা বলছে, একটা উপায় আছে। কি উপায় জানিস? সেটা হচ্ছে সূর্য পূজা করার উপায়। তোদের বংশে মানে বাপের বাড়িতে রেওয়াজ আছে বছরে একদিন অন্তত সূর্য পূজা করা। কারণ তোদের যত যত বাবা দাদা ঠাকুর দাদু জ্যাঠা কাকা নাম আছে, চন্দ্রভানু সুভানু বৃষভানু, সব নামের শেষে একটা করে ভানু।
আমি কি বলি জানিস, তুই একবার এই নীতিটা একবার কাজে লাগা। কারণ তোর মা যখন তোকে বিবাহ দিয়েছিল, কীর্তিদা জটিলার হাত ধরে বলেছিল, বেয়ান সারা বছর আমার মেয়েকে ঘর থেকে বেরোতে দিন না দিন, অন্তত বছরে আমাদের বংশের রীতি রেওয়াজ আছে, বাড়ির মেয়েরা বাড়ির বউরা সূর্য পূজা করে, তো এই সূর্য পূজার দিন অন্তত একটা দিন আমাদের মেয়েকে ঘর থেকে বেরোতে দেবেন। তো তোর কাছে এই উপায়টা এখন আছে, তুই এক কাজ কর, যদি পারিস তাহলে একবার তোর শাশুড়িকে ভাসিয়ে দে। ও বাবা, ভাসানো মানে বোঝেন, যেটা মেয়েরা খুব সহজেই পারে, চোখের জলে ভাসাতে। আপনারা যারা বাবারা আছেন, আমি তাদেরকে একটা ছোট টিপস দিয়ে যাই। এ জগতে সব কিছুতে ভুলবেন, কোনোদিন নারীর চোখের জলে ভুলবেন না। যে বেটা ভুলেছে সে বেটা অতল তলে ডুবেছে, এর কোনো তল পাবেন না। নারীর চোখের জলে যদি একবার নিজেকে ভুলিয়ে নিয়েছেন, তাহলে কিন্তু দাঁড়াতে আপনার সময় লেগে যাবে, আবার দাঁড়াতে পারবেন কিনা তারও ঠিক নেই। নারীর চোখের জল আর আমাদের সজল ধারার ট্যাঙ্কির জল, ওই পার্টি থেকে দিয়েছে, ওই সজল ধারার ট্যাঙ্কির জল আর নারীর চোখের জল একই রকম। কল খুলবেন, ট্যাপ খুলবেন আর পাবেন। তেমন নারীর চোখের জলে কিন্তু ভোলালে মুশকিল আছে। এই নারীর চোখের জলের জন্য দেখুন রামায়ণ, নারীর চোখের জলের জন্য মহাভারত, নারীর চোখের জলের জন্য রাধারণ। আরে যদি পারিস একবার ভাসিয়ে দে। তবে শোন, ভালো করে শুনে রাখ, তোকে আমি বুদ্ধিটা দিই। তো ললিতা কি বুদ্ধি দিল আমাদের জানার দরকার নেই। নিজের ব্যাপার, নিজের বান্ধবী কি বুদ্ধি দিয়েছে, কুটবুদ্ধি না দুর্বুদ্ধি না সুবুদ্ধি, আমাদের দেখার দরকার নেই। তুই এক কাজ কর, তোর শাশুড়ি রন্ধনশালায় রন্ধন করছে, তোর শাশুড়ি রান্না করছে, এই সুযোগে তুই এখন একটু জোরে জোরে কান্নাকাটি শুরু কর। জোরে জোরে কাঁদবি, এই নাক টেনে টেনে কান, যেন বুঝতে পারে সত্যিই কাঁদছিস। একেবারে অত হাঁপিয়ে যাস না, বুঝে নেবে অভিনয় করছিস। কে কাঁদে? কার কান্নার আওয়াজ আসছে গো? নিশ্চয়ই আমার ঘরের বউটা কাঁদছে। কি হলো রে? ও রাধে, কি হলো? একটা খারাপ স্বপ্ন দেখেছি। স্বপ্ন দেখে আবার এমন করে কেউ কাঁদে নাকি? সারা পাড়া শুনতে পাচ্ছি। খুব বড় বিপদ। বিপদের স্বপ্ন? কি দেখেছিস? তোর বিপদ দেখেছিস? না, আপনার ছেলে পতিত পতিত পতিকাল কবলে পতিত, কাল কবলে পতিত, কাল কবলে পতিত। পোড়ামুখী, পোড়ামুখী, আমার ছেলের বিপদ দেখলি, আমার ছেলের স্বপ্ন দেখলি, আমার ছেলেকে কালে গ্রাস করেছে। কোন সময় দেখেছিস? সর্বনাশ, সর্বনাশ, সর্বনাশ। এখন কি হবে? তোর মননটা দেখতে পারলি না? তোর মননটা দেখলে আমার জীবনটা যা হোক আসতো। আর মা বলে ডাকিস না। ও মা, শুনো না। ও মা, বল, শুনছি আমি। বলছি একটা ভালো স্বপ্ন দেখেছি। তোমার ভালোটা আগে বল, তারপর খারাপটা বল। আরে ভালোটা তো পরে দেখেছি। তুই ভালোটা কি দেখলি মা? বলছি সব বিপদ কেটে যাবে, আচ্ছা তবে সূর্য পূজা করতে হবে। আচ্ছা তাই বুঝি? স্বপনে সূর্যদেবের আশীর্বাদ বলে, স্বপনে সূর্যদেবের আশীর্বাদ বলে, অতিমুক্ত হইল বরে কাল কবলে, অতিমুক্ত হইল বরে কাল কবলে। সূর্যদেবের করলে পূজা সকল বিপদ কাটবে, সূর্যদেবের করলে পূজা সকল বিপদ যাবে, সূর্যদেবের করলে পূজা সকল বিপদ কাটবে, সূর্যদেবের করলে পূজা সকল বিপদ যাবে। নইলে পতির কি ধর্ম
সূর্য পূজা করব মঙ্গলে ঘরে সূর্য পূজা করব মঙ্গলে করে সূর্য পূজা করব মঙ্গলের ঘরে সূর্য পূজা করব মঙ্গলে করে সূর্য পূজা করব। আমি যেমন খারাপ স্বপ্ন দেখেছি, একটা ভালো স্বপ্ন দেখেছি। যদি সূর্যদেবের পূজা করা হয় তাহলে আপনার ছেলের আর কোনো বিপদ হবে না। তাহলে মা আর দেরি করিস না, আমার ছেলেকে যদি বাঁচাতে হয়, আমার ছেলের যদি মঙ্গল করতে হয় তাহলে যা মা যা, আর দেরি করিস না মা, তুই তাড়াতাড়ি চলে যা, তুই তাড়াতাড়ি পশরা সাজি সূর্য পূজার জন্য যা। আর রাধারানী আমার মনে মনে ভাবছে বধূ নতুন করে তুই আমার পশরা সাজাতে হবে না, সারা রাত্রি জেগে আমি আমার দেহ পশরা সাজিয়ে রেখেছি, নয়নে সাজিয়েছি তোমায় দর্শন করব, শ্রবণে সাজিয়েছি তোমার নাম শুনব বলে, নাম শুনব বলে বদন সাজিয়েছি তোমার নাম গাইব বলে, তোমার নাম গাইব বলে। নয়ন দিয়েছেন হরি জগতের যাবতীয় শোভা ছাড়ি, শুধু প্রভুর রূপ করিতে দর্শন, শ্রবণ দিয়েছেন হরি ব্রহ্মকলা হল মাঝে শুধু হরির কথা করিতে শ্রবণ, বদন দিয়েছেন হরি অকথা কুকথা ছাড়ি 4টে পর্যন্ত শুধু হরির কথা করিতে শ্রবণ, করে দিয়েছেন হরি স্বরূপ সাধন, স্বরূপ সাধনে হৃদয় দিয়েছেন হরি ভক্তয়ালিঙ্গন, চরণে দিয়েছেন হরি তীর্থ পর্যটন, ইহার সফলতা যদি না করে মানুষ বৃথা মোর মনুষ্য জনম। একটা ভজন গাইছি, এখন আমার ভাইয়ের আবার প্রস্তুত হয়নি, কত পশরা সাজাচ্ছে, চলো একটা ভজন গাই। ভজনটি কি? তত্ত্বপূর্ণ ভজন। বলছে আধা জনম হাম নিন্দে বিকাইনু, জনা শিশু কতদিনে গেলা, নিধুবনে হাম রমণী সঙ্গ মাত মাধব তুহু ভজিব কোন বেলা। বলছে এত সুন্দর দেহটা দিল, দেহ পশরাটাকে তো সাজাতে হবে। হ্যাঁ গো, মোটা মোটা বই কিনে দিলেন ছেলেকে, সারা বছর ছেলে পড়লই না, ক্লাসে ফার্স্ট হয়ে যাবে? হ্যাঁ, সাধনা যদি না করা হয় সাধ্য বস্তু মিলবে? এত সুন্দর দেহটা দিয়েছে, যদি কাজেই না লাগায় তাহলে দেহটা দিয়ে লাগবে। বিদ্যাপতি ঠাকুর এই শ্লোকটা বলেছেন, বলছে যদি কারো 60 বছর আয়ু হয়, কারণ আমার কথা বলছি, 60 বছর যদি আমার আয়ু হয়, অর্ধেকটা জন্ম ঘুমিয়ে কাটছে। কেমন না, 24 ঘন্টায় যদি রাত্রি দিন হয়, প্রতিটা মানুষ ইন্টারনেট আর ঘুম নিয়ে 12 ঘন্টা করে কাটায়। ও চিত্রগুপ্ত, এই যে এর নাম হচ্ছে বিশ্বজিৎ মুখার্জি, এই টাটকা মরা, এক্ষুনি মারা গেছে। তো একটু খাতাটা খুলে দেখো তো, 60 বছর বেঁচেছে, কি কি করেছে। ও বাবা, এই ইন্টারনেট খুলছে, চিত্রগুপ্তের কাছে ইন্টারনেট পৌঁছে গেছে। কিন্তু এই এক্ষুনি মারা গেছে, জমালয়ে এসেছে, ভালো কাজ করেনি, জমালয়ে এসেছে, কীর্তন করেছে কিন্তু পয়সা নিয়েছে। ও 30 বছর ঘুমিয়ে কাটিয়েছে। দেখি কটা বাজে, আচ্ছা নাম্বারে 0 দাও, কিচ্ছু পাবে না। 30 বছর যদি ঘুমোই, হ্যাঁ গো, 24 ঘন্টা রাত দিন হলে 12 ঘন্টা করে যদি কেউ ঘুমোয়, তাহলে 60 বছর আয়ু হলে ক বছর ঘুমিয়ে কাটছে। ছোট ছোট বাচ্চাগুলো শিশু বয়স, খেলাধুলা, চিপস কুরকুরে খাই, আনন্দ করি, এই বয়সটা বেরিয়ে যায় 10 বছর। 30-এর সঙ্গে 10 যোগ করলে কত হয়? 40। তারপরে তো বুঝতেই পারছেন, ভালোবাসার জীবন আসে, কামনা বাসনায় লিপ্ত হয়ে যায়, কেটে যায় 15 বছর। কত হলো? 40-এর সঙ্গে 15 যোগ করলে 55। তাহলে 60 বছর যদি আয়ু হয়, 55 বছর যদি এভাবেই কেটে যায়, মাধব তুহু ভজিব কোন বেলা। আরে কাহে না, আরে কাহে না। সবাই হাত তুলুন, একটু তাড়াতাড়ি করবে ভাই। 1 2 3 4, সবাই হাত তুলে।
বলছে দেহি তেরা কাগজ কা টুকরা। আরে জিও জিও মানে বোঝেন, জিও সিম নয়, আনন্দ করুন। কদিন আর বাঁচবেন? হ্যাঁ, কোনো গ্যারেন্টি আছে? একটা 7 বছরের ছেলে যদি চিপসে কুরকুরের আবেগে বিষ খেয়ে নিতে পারে, আমাদের তো 31 বছর বয়স হয়ে গেল। কদিন পৃথিবীতে, কদিন জীবনটা টলমল করছে। আনন্দটা নিজের কাছে, নিজে আনন্দ করবেন তো থাকবে, আর নিজে যদি সবসময় মন মরা হয়ে বসে থাকেন কিছু করার নেই। হাওয়া লাগে আশা হয়নি। যাই হোক, আজকে ভাইয়ের বাড়ি এসেছি। আপনাদের এখানে দুর্গা পুজো, কালী পুজো, সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো হয়? এই জোরে বলুন তো একটু। বিসর্জন হয়? আসছে বছর 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 আসছে বছর। তাহলে একটা মাটির প্রতিমার ভরসা আছে যে আগের বছর আবার আসবে। যারা বলতে বলতে যায় তাদের ভরসা আছে যে পরের বছর তারা থাকবে। আছে? পানি লাগে পানি লাগে গলে মানব জন্ম পাইয়া আজকে রাধারানী আমার সাজাচ্ছেন পশরা। কিভাবে সাজাচ্ছেন? তুলসী বচনে সব সখী গানে, তুলসী বচনে সব সখী গানে, তুলসী বচনে সব সখী গানে, তুলসী বচনে সব সখী গানে। দেব পুজিবার করে, দেব পুজিবার করে, পূজন ভাজন ভরে, পূজন ভাজন ভরে। চিনি ফেনি গলা মাখন রসনা, চিনি ফেনি গলা মাখন রসনা, চিনি ফেনি গলা মাখন রসনা, চিনি ফেনি গলা মাখন রসনা। হুড়ি কত বলিলা, চিনি ফেনি গলা মাখন রসনা, কেউড়ি কত বলিলা। রাধিকা কবিয়া ছিলা, রাধিকা কবিয়া অমৃত কেলিকা আদি শেলা টুকা, অমৃত কেলিকা আদি শেলা টুকা, অমৃত কেলিকা আদি শেলা টুকা, অমৃত কেলিকা আদি শেলা টুকা।
সোনা বিচরি দেখরানি করি তারা সাজায় কত যতন করে সাজায় কত যতন করে তারা চলে যাবে বলে সাজায় কত যতন করে তারা চলে যাবে বলে লাইলে সোহাগ আলায় চলে যাবে বড় সুন্দর কুটিলার ভাব। কুটিলা এসেই আজকে বলছে হেমা এরা এত সেজে গুজে যায় কোথায়? হ্যাঁ? কোথায় যাচ্ছে না জানো না? সূর্য পূজা করতে যাচ্ছে কুটিলা। আচ্ছা এসো। ও মা কত লোক, কি মজা! ও বাবা দেখতে কেমন লাগে? বলি কি কানে যাচ্ছ তোমরা? এত লাইটিং কেন? লাইট না দিলে হয় না। আমার ভালো লাগে। কেমন লাগছে? কোথায় যাচ্ছে? কানু পূজা করতে? ভানু পূজা কানু পূজা ভালো করে কও। কানু পূজা করতে বড় ধরে পিঠা তুমি যাও সঙ্গে। চলো চলো আমার সঙ্গে পেছন পেছন আসবা। হ্যাঁ তোমার মাথায় ফুল আমার মাথায় যাবার ফুল, কি মজা! চলো পেছন পেছন। ভালো করে শোন, এদের ভানু পূজা নয় কানু পূজা, কানু পূজা নয় কানু পূজা। ও তোকে ভুল বোঝালা ভানু পূজা নয় কানু পূজা, তোকে ভুল বোঝালা ভানু পূজা না কানু পূজা। ও তোকে ভুল বোঝালা ভানু পূজা নয় কানু পূজা, তোকে ভুল বোঝালা ভানু পূজা না কানু পূজা। এরা ভুল বুঝিয়েছে। এরা ভানু পূজার চলে নন্দের বেটা কেলে ছোড়াকে পুজো করতে যাচ্ছে। বলে কি ওদি কেউ কি দেখলে আমার লাঠি খানা দেখতে পাচ্ছ না? লাঠি খানা দেখতে পাচ্ছি না। হাঁটতে পারি না গো, হাঁটতে পারি না, বয়স হয়ে গেছে না, হাঁটতে পারি না। কি বলবো? দাও একটা লাঠি দাও, লাঠি ছাড়া হাত তোলাই না। আমার হাসে কেন? হাসে কেন? হাসে কেন? কেন এই কে ভাই? হরি বল, প্রেম সে চলো। সবাই মিলে করতালি দিয়ে
রাধা বিনোদিনী গো রাধা বিনোদিনী ওই আগে চলু রে আমাদের রাধা বিনোদিনী গো রাধা বিনোদিনী আগে চলু রে আমাদের রাধা বিনোদিনী গো রাধা বিনোদিনী ওই আগে চলু রে রাধা বিনোদিনী গো রাধা বিনোদিনী হাত তুলে এবারে গোবিন্দ নন্দিনী ধনী গোবিন্দ মোহিনী গো গোবিন্দ মোহিনী গোবিন্দ নন্দিনী ধরে গোবিন্দ মোহিনী গোবিন্দ মোহিনী এবারে গোবিন্দ নন্দিনী ধনী গোবিন্দ মোহিনী গো গোবিন্দ মোহিনী গোবিন্দ নন্দিনী ধরে গোবিন্দ নন্দিনী গোবিন্দ মোহিনী নন্দিনী ধনী গোবিন্দ মোহিনী গো গোবিন্দ মোহিনী এবারে পূজার সজ্জা নিয়ে চলে গো আমাদের রাধা বিনোদিনী গো রাধা বিনোদিনী 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 আগে চলু রে আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী গো পিছে রাধা রানী আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী গো পিছে রাধা রানী আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী গো পিছে রাধা রানী আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী গো পিছে রাধা রানী আবার পূজা সজ্জা নিয়ে চলে গো আমাদের রাধা বিনোদিনী গো রাধা বিনোদিনী রাধা বিনোদিনী গো রাধা বিনোদিনী রাধা বিনোদিনী গো রাধা বিনোদিনী রাধা বিনোদিনী গো
সুধাই গো রাধারে সুধা রাধারে সুধাই গো রাধারে সুধা আগে চলু রে আমাদের রাধা বিনোদিনী গো রাধা বিনোদিনী আগে চলু রে আমাদের রাধা বিনোদিনী গো রাধা বিনোদিনী আগে চলু রে আমাদের রাধা বিনোদিনী গো রাধা বিনোদিনী রাধা বিনোদিনী গো বিনোদিনী গো রাধা বিনোদিনী বিনোদিনী গো রাধা বিনোদিনী সবাই মিলে প্রেম সে তুলুক ধ্বনি জিজ্ঞেস করবো না কাঁদছি কেন জিজ্ঞেস করো আনছো কেন কি কবাইটা ধরো তুমি ধরো দাঁড়িয়ে থাকো চশমাটা নিলাম একটা বুড়ির কাছ থেকে এসে বুড়িকে দেখতে পাচ্ছি না বুড়ি কোথায় বুড়ি কি করতো জানো চশমা আমায় দিত মাঝে মাঝে একটু নস্যি দেখতো তোমার নস্যি আসে নস্যি আসে দেখ নস্যি আসে তাও দেখছো না লাঠি দিতে টান দেবো হ্যাঁ সে না কই দাঁড়াও দাঁড়াও দিব তোমাকে বাড়ি যেতে দিব তুমি রাগ করতেছো কেন বলি আমার বোনকে দেখতে পেয়েছি না বোনের চশমা আমার কাছে রয়ে গেছে বোন কোথায় ওই যে দেখতে পাইছি আনন্দ হাততালি দাও পাইছি ওই কোনায় বোন আমি আসছি রাধে একবার হাত তুলুন দেখি সবাই মিলে একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এ সোনা ভাই হরি বলে হরি বল চলু ধ্বনি সবাই হাত তুলবে একসঙ্গে 1 2 3 4
এই যে ও বৌদি, এতদিন এসেছি এহেন সুন্দর মন ভুনা ভেবে, এমন সুন্দর শুনি রাই মৃদু মৃদু চলে বলদেবের সোহেলা স্বভাবে ধা, এই বলে বলদেবের এই মনে বলো দেবের এই বলে বলদেবের এই মনে বলো দেবের ননদিনী ভূত আছে ভূত, শুনিয়া কুটিলা কেমন চরিত্র কেমন মুরতি ধরে কেমন মুরতি ধরে এখন তো দরকার নেই, আমি ওখানে ওখানে দাঁড়াতে বলো, তোমরা ওখানে দাঁড়াও। চলিতে না চলে পা অবশ্য হইল গা, চলিতে না চলে পা অবশ্য হইল গা, পরে গিয়া রাধা রানীর পা, পরে গিয়া রাধা রানীর পা, একদম একদম টাটা। আচ্ছা আচ্ছা চলো চলো নামো 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 গৌর নামা গৌর নামা 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 সবাইকে নামা। কই রাধা কৃষ্ণ কই? রাধা রানী আজ খুঁজে বেড়াচ্ছে বলে সখিনে, তুই যে বললি এখানে আমার বধূ অপেক্ষা করবে, আবার এই রাধা দেবী তথায় আইলা, তাই দেবী রসে কি কহিবে লাগিলা, তাই দেবী আসলে কি কহিবে লাগিল, কহ সখী কিবা লাগি বলি ন মায়া, কহ সখী গাই রে, এখনো গোবিন্দকে পাওনি, আমার কাছে এসো, এত তাড়াতাড়ি গোবিন্দের কাছে চলে গেলে হবে? কহ সখী কিবা লাগে বলি ন মায়া, কিবা লাগি বলি না মায়া, নত তীরে বিরহবদনা, গজবদনা মানে চলিলা রায়, গজবদনা মানে চলিলা রায়, বজবরবা মানে চলিল বদনা, উন্নত কমিরে বিরহবদনা। এই যে গোবিন্দ এসো। গোবিন্দ এসো। এই যে দেখো গোবিন্দ এখানে দাঁড়িয়ে আছে, এবার রাধা গোবিন্দের হলো কি? হলো জড়া জড়ি, হলো জড়া জড়া জড়ি, হলো জড়া রায়ে গানোর হলো জড়া জড়ি, রায়ে গানোর হলো জড়া জড়ি, রায় কানুর হলো জড়া ও গোবিন্দ, এত নিজেদের মধ্যে কথা বললে হবে না, আজ তোমরা একত্রিত হয়েছো, মনে রেখো আজ তোমরা যেমন একসঙ্গে এসেছো, ওমা এবার আমাদের দিকে তাকান, কুটিলা এবার তোমার অভিনয় শেষ।
যাও এবার আমাকে একটু গানটা গাইতে দাও। হ্যাঁ যাও। হ্যাঁ এবার রাধা গোবিন্দ একত্রিত হয়েছে, বলে রাধা গোবিন্দ একত্রিত হলে হবে না, এই যে ওমা আমাদেরকে তো একটু আনন্দ পেতে হবে, রাধা গোবিন্দকে ঝুলনার উপর বসাবো। রাধা গোবিন্দ আজকে ঝুলনার উপর বসেছে, সময় হয়ে গেছে, একটু তাড়াতাড়ি এগোতে হবে। হলি ও বাবা, আমি কি আজকেই শেষ গিয়ে চলে যাবো নাকি? আসছে আমার প্রিয় বান্ধবী, গাইবে তো নাকি? চলো কাননা দেবতী বৃন্দা সতী আয়ে সদস্য কাননা দেবতী বৃন্দা সতী আয়ে সদস্য বিচিত্র ঝুলনা কর হলো চলা, বিচিত্র ঝুলনা বিচিত্র ঝুলনা কর হলো চলা, বিচিত্র ঝুলনা কর হলো চলা। দেবকী ভিন্ন সখী দুটি আইল সরসী বলে, তারা দিলাই কত যতন করে, সেই বদলটাই গাইতে হবে। আচ্ছা চলো গোবিন্দ, তুমি একটু অন্তর্ধান হয়ে যাও। রাধারানী রয়ে গেছে, গোবিন্দ অন্তর্ধান হয়ে গেছে। যা আগো, গোবিন্দ কোথায় গেল? গোবিন্দ কোথায় গেল? গোবিন্দ আনন্দ দেওয়ার জন্য অন্তর্ধান হয়ে গেছে। যে ভজনটা গাইতে বলছে সেটা আমার ভজন, কিন্তু সময়ও নেই, কিন্তু গাইতে বলছো, কিছু করার নেই, আমি গাইছি। গাইতে হবে। আর একটা কীর্তনিয়া বলছে গাইতে হবে। চল সবাই মিলে আজকে হোলি খেলি। খেলবো না, শ্যাম নেই, শ্যাম নেই। শ্যাম না থাকলে কি আর হোলি খেলতে ভালো লাগে গো? হোলি খেলবো না লো, হোলি খেলবো না লো, অলস আমার চিকন কালা এলো, আমার চিকন কালা এই যে এলো। চিকন কালা না থাকলে কি ভালো লাগে গো? এই যে শ্যাম না থাকলে ভালো লাগে খেলতে? ভালো লাগছে? ভালো লাগছে? চলো চিকন কালা এলো না, আমার হোলি খেলা হলো না। চিকন কালা এলো না, হোলি খেলা হলো না। চিকন কালা এলো না, আমার হোলি খেলা হলো না। চিকন কালা এলো না,
সনে তোমার সনে একলা 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 পেয়েছি তোমায় নিয়ে ভুবনে। আজ হোলি খেলবো সব তোমারই চলে একলা পেয়েছি তোমায় নিয়ে ভুবনে। আজ হোলি খেলবো রে সব তোমার সনে একলা একলা পেয়েছি তোমায় নিয়ে ভুবন। হলিয়া রে হলিয়া, এই বলো হলিয়া রে হলিয়া। আমাকে গানটা গাইতে বলে আমাকে গর্তে ফেলে দিলে তো কই হো হো করছি। হলিয়া রে হলিয়া, হলিয়া রে হলিয়া। দেখি মেয়েদের জোর বেশি না ছেলেদের জোর বেশি? হলিয়া রে হলিয়া। এই আমাদের কীর্তনিয়াগুলো কোথায় গেল? ও বাবা, নিজের গোষ্ঠী নিজেকে গাড্ডায় ফেলে দিচ্ছে। হ্যাঁ বলো বলো, হলিয়া রে হলিয়া, হলিয়া রে হলিয়া, হলিয়া রে হলিয়া, হলিয়া রে হলিয়া। আজ হোলি চলো। জানি তাই হরি বল। যাই হোক, একটা কথা বলি, আজকে গৌর গোপালের বাড়িতে এসেছি,
আমরা নিজেরা নাচি, ভক্তদেরকে নাচাই, কিন্তু এতগুলো কীর্তনিয়া একসঙ্গে স্টেজে দাঁড়িয়ে নাচার সুযোগ হয় না। তাও আমার প্রিয় বান্ধবীটি এখন বাসায় আছে, অনুরাধা, তাকে পেলে আমার খুব ভালো লাগতো। তো সবাই যখন ছিল, তো যাই হোক, আজকে ওর অনুরোধেই এই গান গাওয়া। অনেক পদাবলী বাকি রয়ে গেল, কিছু করার নেই, সময় হয়ে গেছে। তো চলুন এবারে পুজোয় বসা যাক। ফুল তোলা খেলা হলো, পাশা খেলা হলো, মধুপান হলো, এবার আজকে পুজোয় বসতে হবে মা। তো সেই সময় আমার জটিলা এসে উপস্থিত হয়েছে, বলে হ্যালা সবাই আছিস, এখনো পুজো হয়নি কেন? বলছে যে ব্রাহ্মণ পাওয়া যায়নি। ব্রাহ্মণ কাউকে নিতে গেছে গো, নিতে গেছে বটু বামুনকে, মধুমঙ্গলকে। আজ গলে পাটটা ভালে ভোটটা কষাকষি করে, উলুধ্বনি ছোট বাজা মোটা বাজা গুটিয়াটি পরে, হইয়া বুদ্ধি লইয়া যদি আইলা দেবের ঘরে, দর্শক দেখে বটুর মন সংসদ করে, বটুকে আজকে বামন হিসাবে নিয়ে আসা হয়েছে, অর্থাৎ মধুমঙ্গলকে ব্রাহ্মণ করে। এবার আসন বাসন ভূষণ দিয়া মনোরণ করে, আসন বাসন ভূষণ দিয়া মনোরণ করে।